এরপরে আছে 5-এর দাগ। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হাফ ইন্টু 2 ইকুয়াল টু 2। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 246 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 246, টাইম আছে 30 মিনিটস, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে ইন্তিজার হোসেন রচিত ক্লাউডস নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, হাফ করে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ওল্ড ম্যান ওয়াজ সিটিং অন এ ওয়াল। বৃদ্ধ লোকটি একটি প্রাচীরের ওপর বসছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওল্ড ম্যান লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেন্ড ফর এ ডিকেড। বৃদ্ধ লোকটি একটি জায়গায় বাস করতো যেখানে 1 দশক মানে 10 বছর জল হয়নি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, হাফ করে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইট ওয়াজ রেনিং হোয়েন দ্য বয় রিচড দ্য মাড হাট। ছেলেটি যখন মাটির কুঁড়ে ঘরে পৌঁছালো তখন বৃষ্টি হচ্ছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। কোশ্চেন 2, দ্য বয় ওয়াজ সারপ্রাইজড টু হিয়ার অ্যাবাউট দ্য ওল্ড ম্যানস এক্সপিরিয়েন্স। বৃদ্ধের অভিজ্ঞতার কথা শুনে ছেলেটি অবাক হয়ে গেল। এটাও ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2। একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হাউ ডিড দ্য বয় কাম টু নো অ্যাবাউট দ্য চেঞ্জ ইন দ্য ওয়েদার। ছেলেটি কীভাবে আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে জানলো। আনসার দেখে নাও। হোয়েন দ্য বয় রিচ দ্য হাট, যখন ছেলেটি কুঁড়ে ঘরে পৌঁছায়। হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার, সে বাতাসে হালকা ঠান্ডা অনুভব করে। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ডাম্প আন্ডার ফুট, এবং তার পায়ের নিচের মাটি ভিজেছিল। দাস হি কেম টু নো অ্যাবাউট দ্য চেঞ্জ ইন দ্য ওয়েদার, এভাবে সে বুঝতে পারল আবহাওয়ার পরিবর্তন। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো রচিত অ্যান এপ্রিল ডে নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, হাফ করে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ওয়ার্ম সান ব্রিংস সেড টাইম। উষ্ণ সূর্য নিয়ে আসে বীজের সময়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ইন দ্য উড স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। বনের মধ্যে সমতলে প্রথম ফুল ফোটে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 ইন্টু 2 ইকুয়াল টু 2। দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ক্লাউডস অফ এপ্রিল আর নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড। এপ্রিলের মেঘগুলো ভীষণ অন্ধকার নয়, মানে ভীষণ কালো হয় না, এবং বহু ভাঁজযুক্ত হয় না। নাম্বার 2, ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড। নিশ্চল বনভূমিতে ভ্রমণ করা খুব মধুর। হোয়ার, যেখানে স্প্রিংস ফোটে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। সমতলের প্রথম ফুলটা ফোটে। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। একটি আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হোয়াট আর থিংস দ্যাট হ্যাজ রিটার্নড ইন স্প্রিং। বসন্ত ফিরে এসেছে কী জিনিস নিয়ে। ইন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোজ অ্যান এপ্রিল ডে, দ্য থিংস দ্যাট হ্যাজ রিটার্নড ইন স্প্রিং। যেই জিনিসগুলো যেগুলো বসন্তে ফিরে আসে আর হলো সিড টাইম, বীজ বপনের সময়, অ্যান্ড হারভেস্ট, আর ফসল কাটার সময়। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্ব
1 × 2 = 2। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, লাস্ট সানডে গত রবিবার আই ওয়েন্ট টু পুরী, আমি পুরী গিয়েছিলাম। গত মানে পাস্ট টেন্স, তাই এখানে গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট বসলো। নাম্বার 2, ইউ ব্যাকেট আছে প্লে, আমি বসেছি প্লেড, এখানে আনসার এটা হবে না, এখানে বসবে ইউ হ্যাভ, এটা HAVE, ইউ হ্যাভ বিন প্লেয়িং, PLAYING, ইউ হ্যাভ বিন প্লেয়িং ফর 1 আওয়ার, তুমি 1 ঘন্টা ধরে খেলছো, একটা টাইম বলে দিয়েছে ধরে বোঝাচ্ছে তাই ফর বসলো, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন প্লেয়িং। এরপর আছে 4 দাগ, fill in the blanks with appropriate articles and prepositions, half into 4 = 2। বন্ধুরা আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 4টে আছে হাফ করে 2 নম্বর। পড়ছি দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়ার 3 র্যাবিটস, 3টে খরগোশ ছিল। দে লিভড, তারা বাস করতো, ইন এ বিগ হোল, একটি বড় গর্তের মধ্যে, অফ এ বিগ ট্রি, একটি বড় গাছের বড় গর্তের মধ্যে বাস করত। ওয়ান ডে, একদিন, আ বিগ স্নেক, একটি বড় সাপ, কেম দেয়ার, সেখানে এসেছিল। এরপরে আছে 5 দাগ, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, হাফ ইন্টু 2 = 2। ইনফিনিটিভ তলায় দাগ দিতে বলেছে, দুটো আছে হাফ করে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য গার্ল ইজ হ্যাপি টু হিয়ার দ্য নিউজ, মেয়েটি খবর শুনে খুশি। এখানে ইনফিনিটিভ মানে কি, টু যুক্ত V1 মানে হচ্ছে ইনফিনিটিভ। এখানে টু যুক্ত V1 কোনটা, টু হিয়ার ইনফিনিটিভ। নাম্বার 2, ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার এল্ডার্স, আমাদের উচিত আমাদের গুরুজনদের শ্রদ্ধা করা, সম্মান করা। তাহলে এখানে টু ওবে ইনফিনিটিভ। এরপর আছে 6 দাগ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, টেকিং প্রপার ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বন্ধুরা তো বক্সে কতগুলো শব্দ আছে আর দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে ভার্বের তলায় আন্ডারলাইন করা আছে, সেই ভার্বের অপোজিট দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। তো দুটো আছে হাফ করে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, জন তার প্রথম সমুদ্র যাত্রা করেছিল। বিজ্ঞান মানে শুরু করেছিল, ফিনিশড মানে শেষ করেছিল। জন ফিনিশড হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, জন তার প্রথম সমুদ্র যাত্রা শেষ করেছেন। নাম্বার 2, দ্য সিজনস টার্নড র্যাপিডলি ইন হিজ ড্রিম, তার স্বপ্নে ঋতু দ্রুত পরিবর্তন হয়। র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত, তাহলে আস্তে আস্তে স্লোলি। দ্য সিজনস টার্নড স্লোলি ইন হিজ ড্রিম, তার স্বপ্নে ধীরে ধীরে ঋতু ঘুরে গেল, মানে পরিবর্তন হয়ে গেল। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে এবং দেখলে, এবং শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।